হ্যালো এভরিওয়ান, সকলে কোথায় আছো? চলো চটপট করে চলে আসো। আজকের রেসিপিটা তো দুর্দান্ত একটা রেসিপি, তোমরা কিন্তু এটা মিস একদমই করতে চেও না। তো চলো বন্ধুরা, আজকের রেসিপিটা সম্বন্ধে তোমাদেরকে একটুখানি বলে দিই। থাম্বনেল দেখে তো তোমরা আশা করি বুঝতেই পেরেছো, কিন্তু এই রেসিপিটা এতটাই সুন্দর খেতে, তো আশা করি আমার কথা শুনলে তোমরা বুঝতেই পারবে। চলো স্টার্ট করি। প্রথমে একটু তরমুজ কেটে নিলাম। তরমুজ দিয়ে আজকে আমি আবার রাইস বানাবো, সেটা আবার হয় নাকি? আমার হাজব্যান্ড আমাকে বলছে কি যে ছাতার মাথা বানাবে। তাহলে আমি বললাম তখন, দাঁড়াও না একটু বানিয়ে দেখি না কেমন লাগে, তুমিও খেয়ে দেখো না কেমন লাগে। তো বললো ঠিক আছে দেখো ভাই, যদি ভালো না লাগে আমি কিন্তু খাবো না। প্রথমে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, চালটাকে ভিজিয়ে রেখেছি, তারপরে আমি একটা তরমুজ নিয়ে নিয়েছি। দেখো তরমুজের ভেতরটা কতটা লাল, দেখেই খেতে ইচ্ছা করছে, এতটাই লোভনীয় তরমুজটা যে আমার বেশ ভালো লাগেছে। এখন তরমুজটাকে পিস পিস করে কেটে নেব। আর এই লোভনীয় আইটেমটা করতে কিন্তু প্রচণ্ড টেস্টি, আর তার সাথে কিন্তু খুব বেশি ঝামেলা নেই। তা তোমরা ঝটপট করে ফেলো, আর ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত আজকে দেখে নিও, কিন্তু না দেখলে কিন্তু তোমরা সত্যি মিস করে যাবে। তো চলো, যারা এরকম ইউনিক রেসিপি বানাতে চাও তারা কিন্তু ঝটপট করে আমার পেজটাকে ফলো করে নাও, আর তার সাথে সাথে একদমই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। লাইক অবশ্যই করতে হবে, কিন্তু এইবার কিন্তু লাইক না করলে আমি খুব রাগ করব। তো চলো এবারকে তরমুজগুলোকে পিস পিস করে কেটে নিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ তরমুজটাকে কীভাবে আমি কাটছি। একটা আস্ত মোটা বড় ছুরি নিয়ে তরমুজ কাটতে বসে গেছি। হ্যাঁ, একটু জোকস করে নিলাম, হ্যাঁ অবশ্যই এটা বড় ছুরি, কিন্তু এটা দিয়ে না কাটলেও চলতো। এবার তরমুজগুলোকে আমি দিয়ে দিলাম একটা মিক্সারের জারের মধ্যে। দেখো এরকমভাবে তোমরাও মিক্সার জারের মধ্যে দিয়ে দেবে, দিয়ে এবার এটাকে ব্লেন্ড করে নিতে হবে। ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তরমুজটা, যাতে একদম তরমুজের রসটা ঝটপট করে বেরিয়ে যায়। অবশ্যই তরমুজের রস খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়, একটা ঘোরান দিলেই ব্যাস তরমুজের রস তৈরি হয়ে যায়। এরপর দেখো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমি একটুখানি পামকিন সিড নিয়ে নিচ্ছি। এটা কিন্তু সমস্ত গ্রসারি শপে তোমরা অনায়াসেই পেয়ে যাবে। আর এটা কিন্তু শুধু রাইস না, তোমরা এমনিও খেতে পারো, আর প্রচণ্ড হেলদি। বাচ্চাদেরকেও কিন্তু এটা সকালে ভিজিয়ে রেখে দিয়ে তারপরে কিন্তু 2-3 মুঠো খাওয়াতেই পারো, খুব ভালো আর প্রচণ্ড টেস্টি। তো চলো এটা কিন্তু তোমরা ড্রাই ফ্রুটসের সাথে খেয়ে নেবে। আর তার সাথে কিন্তু এবার দেখো আমি তরমুজের রসটাকে ভালো করে ছেঁকে নেবো, একদম নিংড়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, যাতে কোনো রকম একটুখানিও কিছু নষ্ট না হয়, আর পুরো রসটাই যাতে এর মধ্যে থেকে বেরিয়ে যায়। তো তোমরা কিন্তু এইভাবেই করবে, আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে এই রাইসটা তোমাদের কেমন লেগেছে। আশা করি তোমাদের প্রচণ্ড ভালো লাগবে। দেখো পুরো লাল রক্ত জলের মতো বেরিয়ে গেল। এবার গ্যাসটা অন করে নাও। গ্যাসটা অন করে নিলাম, একটা প্যান বসিয়ে নিলাম। এবার প্যানের মধ্যে কি করব সেটাই দেখার পালা। প্রথমে আমি দেখো একটা 1/2 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। 1/2 টেবিল স্পুন ঘি দিয়ে আবার পুরো রাইসটা তৈরি করা যায় নাকি? হ্যাঁ বন্ধুরা, করা যায়। তো চলো দেখো আজকে কীভাবে তৈরি করব। এরপরে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি তেজপাতা। তেজপাতাটা কিন্তু দেবে একটুখানি ফ্লেভারের জন্য। তারপরে দিয়ে দিলাম 2টো ছোট এলাচ, 2টো লবঙ্গ আর 2টো দারচিনি। এরকমভাবে কিন্তু তোমরা গরম মশলাটাকে ছেড়ে দেবে, আর তারপরে গরম মশলাটা কিন্তু হালকা ঘিতে একটুখানি এপিটোপিট করে নাড়িয়ে নেবে। দেখো এইটুকু তেল দিয়েই আর এইটুকু ঘি দিয়েই তোমরা কিন্তু একদম সহজে এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারো, এতে কিন্তু খুব বেশি জিনিস একদমই লাগে না। তো দেখো এবার এখানে আমি তরমুজের রসটা দিয়ে দেবো। এ বাবা, এটা আবার কি করে ফেললাম? আরে এটাই তো কামাল, দেখতে থাকো কি করে ফেললাম। তরমুজের রসের মধ্যে তেজপাতা, ভাবা যায়? এরকম কোনোদিনও দেখেছো বা কোনোদিনও খেয়েছো? কিন্তু আজকে খেয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তারপরে দেখো আমি এর মধ্যে কি করব, এর মধ্যে এবার চালটাও ছেড়ে দেবো। হ্যাঁ, এর মধ্যে এবার চালটাও ছেড়ে দেবো। পাশ থেকে তো আমার বর বলছে কি যে ছাতার মাথা করছো, বুঝতেই পারছি না, কি জানি কি হবে। তো চলো এবার দেখেই ফেলি এখানে কি হতে চলেছে। এখন কিন্তু আমি চালটা ছেড়েই দিলাম। এরপরে ভালো করে এটাকে একটুখানি চালটা দিয়ে একটুখানি মাখিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ চালের মধ্যে রসটাকে ভালো করে একটু মাখিয়ে নিলাম। তারপরে কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। আর বন্ধুরা এইভাবে দেখো আমি আরেকটু রস দিয়ে দিয়েছি, আমার কেন জানি মনে হলো যে তরমুজের রসটা একটু কম হয়ে যেতে পারে। এরপরে এখানে আমি দিয়ে দেবো একটুখানি দারচিনি, আর দিয়ে দেবো একটু স্টার অ্যালিচ। এটা কিন্তু ভারী সুন্দর একটা স্মেল নিয়ে আসবে, আর প্রচণ্ড ভালো লাগবে। তো চলো এরপরে কিন্তু এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে কিন্তু কুক করে নেব। তো রাইসটা কুক হওয়ার জন্য আমি অবশ্যই কিন্তু এটাকে লো ফ্লেমে দেব। তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।
আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করো। এরপরে চলো আর একটা ফ্রাইং প্যান বসিয়ে নিই। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম একটুখানি সাদা তেল। সাদা তেলটা আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এখানে ঘিও দিতে পারো, কিন্তু প্রয়োজন নেই, সাদা তেলেই এটা যথেষ্ট। এবার এখানে আমি কিছুখানি কয়েকটা জিনিস ভেজে নেব। তার মধ্যে আমি এখানে প্রথমে দিয়ে দেবো হচ্ছে পামকিন সিড। পামকিন সিড কিন্তু আমরা প্রত্যেকেই জানি গ্রসারি শপে পাওয়া যায়। আর তার সাথে দিয়ে দেবো কালঞ্জি। কালঞ্জি মানে কালো জিরা। তো ব্যাস এই দুটোকে একটুখানি ভালোভাবে ভেজে নেব। বলতে পারো এটা তড়কা, এটাও কিন্তু এই রাইসটার তড়কা। যেমন আমরা ডালে তড়কা ইউজ করি, মানে কিছু পোড়ন দিই, সেরকম এটাই হচ্ছে এই রাইসের পোড়ন। তো এরকমভাবে কিন্তু এটাকে পোড়নের জন্য ভেজে নিতে হবে। আর এটাও কিন্তু একদম লো ফ্লেমে তোমরা ভেজে নেবে, বেশি কিন্তু হাই ফ্লেম দেবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এবার রাইসের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি একটুখানি নুন, তারপরে দিয়ে দিচ্ছি, দেখে নাও, নুনটা দিয়ে দিলাম। এবার নুন দেওয়ার পরে আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটাও আমি এখানে অ্যাড করে দিলাম। এখানে কিন্তু আমি শাহি গরম মশলাটা ইউজ করেছি। তারপরে আমি দিয়ে দেবো হাফ টেবিল স্পুনের মতো কাশ্মীরি মির্চি, যেটা কিন্তু একটুখানি লাল রং বা রেড কালার নিয়ে আসে, এরকম কাশ্মীরি মির্চি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার কিন্তু আমি এটাকে একদম লো ফ্লেমে কুক করব। একদম ভাপে এটা কিন্তু চালটাকে সেদ্ধ করতে হবে, কারণ এক্ষেত্রে কিন্তু আমি আর এখানে কোনো রকম জল বা তরমুজের রস অ্যাড করব না। যতটুকু করার আমার করা হয়ে গেছে। এবার কিন্তু এটাকে ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে এটাকে কুক করে নিতে হবে। তো চলো এবার এটাকে ঢাকা দিয়ে দিই। ঢাকনা তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ একদম অনেকটাই চালটা কুক হয়ে গেছে। এবার আবার একটুখানি ভালো করে মাখিয়ে নিলাম রসটাকে দিয়ে, তারপরে কিন্তু আবার একটুখানি ঢাকা দিয়ে দেবো। কিন্তু তার আগে আমি এখানে পোড়নটা অ্যাড করে দেবো, কালো জিরা আর পামকিন সিডের যে পোড়নটা সেটা আমি অ্যাড করে দিলাম। এই রাইসটা এতটাই দুর্দান্ত ছিল খেতে, যেটা ভাবা যায় না, অসাধারণ আর বলতে পারেন অতুলনীয়। হতে পারে এটা হয়তো কোনো বাঙালি রান্না নয়, কিন্তু এতটাই ভালো লেগেছিল রাইসটা খেতে যে বাঙালিকেও ফেল করে দিয়েছে। এরপরে ওপর দিক দিয়ে আমি একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা দেওয়ার কারণ একটুখানি ফ্লেভারের জন্য, বেশ ভালো লাগে ধনেপাতা কুচিটা। ধনেপাতা কুচি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো কয়েক টুকরো কাজু বাদাম। ধনেপাতা কুচি দিয়ে একটুখানি এপিট ওপিট করে নাড়িয়ে নিলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে পাশে থেকো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বা পেজটাকে ফলো করোনি, তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থেকো। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাকে একটুখানি তোমাদের হেল্প করতেই লাগবে। দেখো এবার ঢাকা দিয়ে দিলাম। প্রায় 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। এক্ষেত্রেও কিন্তু ফ্লেমটা একদমই লো থাকবে। লো ফ্লেমেই কিন্তু তোমাদেরকে এটা কুক করতে হবে। লো ফ্লেমে যত সুন্দরভাবে কুক করবে তত সুন্দরভাবে কিন্তু রাইসটা লম্বাও হবে আর রাইসটা ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকবে না। এবার একটুখানি ওপর দিক দিয়ে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুনের মতো ঘি। ঘিটা আমি এখানে অ্যাড করলাম এই মুহূর্তে। একদম প্রথমে ঘি অ্যাড করেছিলাম, তারপরে আমি আবার এখানে ঘি অ্যাড করলাম। তো দেখতেই পাচ্ছ রাইসটা কতটা কম তেলে আর কম ঘিতে তৈরি হয়ে গেছে। তোমরা কিন্তু এইভাবে টিফিনে বা তার সাথে হচ্ছে কোনো ডিনার বা লাঞ্চেও কিন্তু তোমরা এই রাইসটা একদম সুন্দরভাবে বানিয়ে ফেলতে পারো আর প্রত্যেকের মনকে জয় করতে পারো। তো চলো এবার আমি এখানে কাজু বাদামটা অ্যাড করে দিলাম। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর খুব খুব বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে এরকম দুর্দান্ত রেসিপি তোমরা অবশ্যই পেতে পারো আমার চ্যানেলে। এবার চলো এখানে আমি একটুখানি সামান্য মিষ্টি অ্যাড করব, কারণ আমরা বাঙালিরা রাইস বলো বা যে কোনো রান্নায় বলো চিনিটা যেন অ্যাড না করলে আমাদের ভালোই লাগে না। তো অবশ্যই এখানে একটুখানি আমরা রাইসের মধ্যে একটুখানি হালকা পরিমাণে চিনি অ্যাড করব। একদমই অল্প পরিমাণে অ্যাড করব, কারণ তরমুজের কিন্তু একটা মিষ্টি ভাব অলরেডি চালের মধ্যে চলে এসেছে। সেক্ষেত্রে কিন্তু বেশি চিনি এখানে অ্যাড করা যাবে না। তো খুব সামান্য পরিমাণে চিনি, বলতে পারো আমি এখানে 2 থেকে 3 টেবিল স্পুনের মতো চিনি অ্যাড করেছি। আর আমার চালের পরিমাণটা ছিল হচ্ছে 500 গ্রাম। তো দেখতেই পাচ্ছ আমি করে ফেললাম। এবার কিন্তু এটাকে পরিবেশন করার পালা। তো ব্যাস আমার তো একদম জিভ দিয়ে লোল ঝলছে। আর দেখি পিহুর বাবা আজকে খেয়ে কেমন বলে। এরপরে যদি ও আমাকে কোনো বদনাম করে তাহলে ওকে পিট্টু দেব। হ্যাঁ,
না, বদনাম করা তো আর জায়গায় থাকলো না, কারণ রাইসটা এতটাই সুস্বাদু হয়েছে যে ও বেশি করে চাইবে খেতে, আর যখনই বেশি করে চাইবে তখনই আমি ওকে পিট্টু দেব। কারণ এত বদনাম করেছে, কানের সামনে দাঁড়িয়ে মাথাটাই গরম করে দিয়েছিল। তো চলো রাইসটাকে একটুখানি সার্ভ করে নিলাম সুন্দর করে। আর এই দেখো তরমুজ দিয়ে আমি আজকে বিদেশি স্টাইলে রাইসটাকে সার্ভ করছি। তোমরা কিন্তু এইভাবেই করতে পারো। আমার প্রচণ্ড ভালো লেগেছে দেখতে, আর তরমুজটাও সুন্দর করে একটুখানি কেটে নিয়েছি। আর এর সাথে ছিল ক্ষীরোদ কাতলা। তোমরা কিন্তু এটা চিকেন বা ফিশ যে কোনো কাতলার কালিয়া রেসিপি টাইপসের জিনিস দিয়ে তোমরা কিন্তু দারুণভাবে খেতে পারো। ক্ষীরোদ কাতলার রেসিপিটা কিন্তু অবশ্যই আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। প্রথমে তোমরা এটা বলে ফেলো যে তরমুজের রাইসটা তোমাদের কেমন লাগলো। ওয়াটারমেলন রাইসটা আমার আশা করি প্রচণ্ড ভালো লেগেছিল, তোমাদেরও ভালো লাগবে। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার সাথে থাকবে। এইভাবেই নতুন নতুন রেসিপির জন্য আমার পেজটাকে ফলো করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার ইউটিউবে গিয়ে একটু সার্চ করে দেখো, পিঞ্চ অফ সল্ট রেসিপি নামে আমার পেজটা রয়েছে, অবশ্যই সেখানে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একবার হলেও ফলো করে দিও, সেখানে জুলি গুপ্ত সরকার নামে রয়েছে। তো চলো বন্ধুরা, টাটা, ভালো থেকো সকলে, আর এইভাবেই এনজয় করো লাইফটাকে, আর কারোর কথায় কান না দিয়ে নিজের পথে এগিয়ে চলো। আর সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আর সঙ্গে থাকো, আর সকলকে ভালো রাখার চেষ্টা করো। তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানিও ছোট্ট একটা কমেন্ট করে। আর দেখা হবে অন্য একটা রেসিপিতে আবার। টাটা, বাই, গুড নাইট।